আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে ডক্স যে মাইনিংটা আছে আর ডক্স থেকে কিভাবে আপনারা উইথড্র করবেন এবং ডক্সের যে নতুন আপডেটটা আছে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না, ভিডিওটি ফুল দেখবেন। ফুল দেখলে আশা করি একেবারে সম্পূর্ণ ক্লিয়ারলিভাবে আপনি এখান থেকে বুঝতে পারবেন কীভাবে ডকটা উইথড্র দিবেন, ঠিক আছে? তো তার আগে বলে নেব, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ক্রিপ্টোকারেন্সির সকল আপডেট কিন্তু সবার আগে আমাদের এই চ্যানেলে দেওয়া থাকে। এবং যারা আমাদের টেলিগ্রামে এখনও জয়েন করেন না, আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। চলতি ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা দেওয়া থাকবে। তো দেখেন, আমি এখন ডক্স যে কমিউনিটি আছে, ডক্স কমিউনিটি আমি যেই টেলিগ্রাম চ্যানেলটা আছে, আমি টেলিগ্রাম চ্যানেলে আসছি। দেখেন এখানে তারা ডক্সের ব্যাপারে এখানে বলছে, ক্লেম টেলিগ্রাম ওয়ালেট অ্যান্ড সিএক্স ইজ নাও ওপেন। আপনি এখন চাইলে আপনি টেলিগ্রাম যে ওয়ালেটটা আছে, টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে আপনার ডক্স টোকেনটা আপনি ক্লেম করতে পারবেন এবং আপনি সিএক্স মানে এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি ক্লেম করতে পারবেন। তো এখানে বলছে তারা ওয়ালেট, এটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট, তারপর ওকেএক্স এবং বাইবিট, এই দুইটা এক্সচেঞ্জারের মাধ্যমে আপনি উইথড্রটা নিতে পারবেন আপাতত, ঠিক আছে? তারপরে তারা এখানে বলছে, দেখেন, you will find all the introduction inside the app. Don't forget you will need an account on exchange of your সুইস অ্যান্ড কমপ্লিট কেওয়াইসি। তো বলছে এখানে আপনি একটা এক্সচেঞ্জার লাগবে, সেখানে আপনি কেওয়াইসি করতে হবে, এটা তারা বলছে আর কি। কেওয়াইসি সম্পূর্ণ একটা এক্সচেঞ্জার আপনি এখানে দিতে হবে। তারপরে এখানে বলছে, প্লিজ রিমেম্বার ইউ ওয়ান্ট রিসিভ টোকেন ইমিডিয়েটলি বাট দে উইল বি ডিপোজিটেড ইন দ্য অ্যাকাউন্ট অফ ইউর সুইস বয় দ্য 20 আগস্ট। এখানে বলছে তারা, এখানে বলছে আপনি যে এখন টোকেনটা আপনি এই যে এক্সচেঞ্জারের মাধ্যমে উইথড্রটা করবেন, ঠিক আছে? এই উইথড্রটা আপনি কিন্তু এখন কিন্তু সাথে সাথে পাবেন না, ঠিক আছে? এই উইথড্রটা পাবেন হচ্ছে আপনি 20 তারিখের ভিতরে। আপনি আগস্ট মাসের 20 তারিখে এই টোকেনটা লিস্ট হবে, ঠিক আছে? ওই তারিখের ভিতরে আপনি এই টোকেনটা আপনি পাবেন, ওই দিন পাবেন, ঠিক আছে? তারপরে এখানে বলছে, ইফ ইউ ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট ইউ ক্যান রেজিস্টার ইজ হিয়ার, ঠিক আছে? তো এখানে আপনি ক্লিক করে আপনি বলছে অ্যাকাউন্ট করার জন্য, বাইবিট, ওকেএক্স এগুলোতে অ্যাকাউন্ট করার জন্য, ঠিক আছে? তারপরে এখানে বলছে, উই অ্যান্টিসিপেট a high load on the app and the claim button won't appear everyone at once. If you have a trouble accessing দ্য অ্যাপ প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তো এখানে বলছে এই যে উইথড্রোর ব্যাপারটা, ঠিক আছে? উইথড্রো যে আপনি যে এখান থেকে উইথড্রো নেবেন, আমি ডক্সে আবার ঢুকি, ঠিক আছে? তো ডক্সে আসার পরে এই যে দেখেন এখানে উইথড্রো যে ডিপোজিট এক্সচেঞ্জার, ঠিক আছে? এই অপশনটা কিন্তু অনেকেরই কিন্তু এখনও ওপেন হয় না, ঠিক আছে? তো তারা বলছে তাদের যে অ্যাপটা আছে এটা কিন্তু ওভারলোডেড হয়েছে। ওভারলোডেড হয়ে যাওয়ার কারণে অনেকের কাছে কিন্তু এই যে উইথড্রোর যে এক্সচেঞ্জের ডিপোজিট টু এক্সচেঞ্জ, এই অপশনটা কিন্তু আসতেছে না। তাদেরকে বলছে ওয়েট করার জন্য, আর এটা নিয়ে কোনো মানে চিন্তা করা না করতে বলছে, ঠিক আছে? তো এটা খুব তাড়াতাড়ি তারা সবাইকে অ্যাভেলেবেল করে দিবে, সবাইকে কিন্তু অ্যাভেলেবেল করে নাই, ঠিক আছে? তারপরে এখানে আমি আবারও তাদের যে ইয়েটা আছে, টেলিগ্রাম কমিউনিটি আছে, সেখানে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে তারা বলছে, এই যে দেখেন, ইফ ইউ ডিসাইডেড টু উইথড্র টোকেন টু এ নন কাস্টোডিয়াল ওয়ালেট দ্যাট অপশন উইল বি অ্যাভেলেবল অন দ্য 20 আগস্ট ফর নাও জাস্ট অফ নাও জাস্ট ডোন্ট ফরগেট টু কানেক্ট ইউর non-custodial wallet. If you don't have a ton wallet you can get one of from টনকিপার, ঠিক আছে? এখানে বলছে যে আপনি যদি কোনো এক্সচেঞ্জারে নিতে না চান, ঠিক আছে? আপনি যদি কোনো ওয়ালেটের মাধ্যমে নিতে চান, টনকিপার ওয়ালেট, তারপরে মাইটন ওয়ালেট, ঠিক আছে? এই সমস্ত ওয়ালেটের মাধ্যমে যদি আপনি নিতে চান তাহলে আপনি এটা 20 তারিখে নিতে হবে, ঠিক আছে? এই উইড্রোটা আপনাদেরকে 20 তারিখে তারা দিবে, ঠিক আছে? আর এখন বর্তমানে যে উইড্রোটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম ওয়ালেট এবং ওকেএক্স এবং বাইবিট এক্সচেঞ্জারের মাধ্যমে তারা উইড্রোটা দিছে। এবং আপনি যদি টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইড্রোটা করতে হয় তাহলে টেলিগ্রাম ওয়ালেটে আপনার কেওয়াইসি সম্পূর্ণ থাকতে হবে, ঠিক আছে? তো এখন আসেন উইড্রোটা কীভাবে করবেন আমি সেই বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ডক্সে চলে যাই। আর ডক্সে চলে যাওয়ার পরে আমি এখন এই যে দেখেন এখানে আসবেন, আসার পরে আপনার যদি এরকম দেখায়, ঠিক আছে? এরকম দেখাইলে আপনি যে ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন, ঠিক আছে? ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখেন এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে? এক্সচেঞ্জে ক্লিক করার পরে আপনি কন্টিনিউতে দিবেন। আপনি যদি চান যে টেলিগ্রাম ওয়ালেটে নিতে তাহলে টেলিগ্রাম ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। আমি টেলিগ্রাম ওয়ালেটের ব্যাপারটা দেখাই, ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম, ঠিক আছে? এখানে ক্লিক করেন।
এখানে ক্লিক করার পরে এখানে যাদের টেলিগ্রাম ওয়ালেট নাই তারা টেলিগ্রাম একটা ওয়ালেট করবেন। তাছাড়া এখানে টেলিগ্রাম ওয়ালেটে নিতে হলে আপনি কেওয়াইসি করতে হবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি বলবো টেলিগ্রাম ওয়ালেটে নেওয়ার দরকার নেই, এত ঝামেলার দরকার নেই। আপনারা সরাসরি এই যে এক্সচেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে? এই এক্সচেঞ্জে ক্লিক করার পর তারপর কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ওকে এক্স আছে, বাইবিট আছে, ঠিক আছে? তো আপনি ওকে এক্সে তো বাংলাদেশ থেকে নেওয়া যায় না, ওকে এক্স তো বাংলাদেশে তো কোনো কেওয়াইসি করা যায় না, ওকে এক্সে নিয়ে আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনি যেটা করবেন, আপনি এই যে বাইবিটটা এখানে সিলেক্ট করবেন, ঠিক আছে? বাইবিটে সিলেক্ট করার পরে তারপরে সেন্ড হিয়ার, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে বলছে যে এই যে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট, ইউ নিড টু অ্যাড ইউ ডিপোজিট অ্যাড্রেস অ্যাড মেমো টু রিসিভ ডক্স, ঠিক আছে? তো আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তারপর নো লেটস ক্রিয়েট, ঠিক আছে? তো এখানে ক্লিক করে আপনি বাইবিটের একটা অ্যাকাউন্ট করতে পারেন। আর যদি আপনার বাইবিটের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ ইট, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানে বলছে আপনি বাইবিটের থেকে আপনার যেই বাইবিট ইউআইডিটা আছে সেই ইউআইডিটা দিতে হবে, তারপরে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে? সেটা দিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে যে মেমো, ঠিক আছে? এই মেমোটা আপনি এখানে দিতে হবে, ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন আমি দেখাচ্ছি। তো গাইস সেটা করার জন্য আপনি বাইবিটে চলে আসবেন, ঠিক আছে? বাইবিটে চলে আসার পরে আপনি এখানে বাইবিটে এই যে ওয়ালেট যে অপশনটা আছে ওয়ালেট অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? ওয়ালেট অপশনে ক্লিক করার পরে আপনি ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনি এখানে দেখেন নিচে ডিপোজিট ক্রিপ্টো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই যে উপরে দেখেন চার্জ বক্স আছে, চার্জ বক্সে ক্লিক করবেন। এখানে লিখবেন আপনি ডক্স, ঠিক আছে? ডক্স ডক্স লিখবেন, ঠিক আছে? ডক্স লাগায় সার্চ করার পরে এই যে ডক্সটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি ডক্সের উপরে ক্লিক করবেন। তারপরে এখানে এই যে টনের উপরে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই যে তারপরে কিন্তু এই যে ওখানে ওকে দিবেন। তারপরে এই যে দেখেন অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কপি করবেন, ঠিক আছে? অ্যাড্রেসটা কপি করবেন। তারপরে আপনি যে ইয়েটা আছে সেখানে চলে যাবেন টেলিগ্রামে। তো এখানে আপনি ডিপোজিট অ্যাড্রেসটা এখানে পেশ করবেন। এই যে মাঝখানে ইয়েটাতে ডিপোজিটটা পেশ করবেন। তারপরে যেখানে মেমো, ঠিক আছে? মেমোটা যাচ্ছে, ঠিক আছে? তো মেমোটা কোথায় পাবেন? আপনি বাইবিটে চলে যাবেন। এই বাইবিটে আসার পরে এই যে মেমো, এই মেমোটা কপি করবেন, ঠিক আছে? এই যে এটা মেমো, এটা কপি করবেন। এটা কপি করে আপনি এখানে এই যে পেশ করে দিবেন মেমো। আমি পেশ করে দিলাম, ঠিক আছে? এখন উপরে চাচ্ছে যে উপরে যে আপনার বাইবিট ইউআইডিটা চাচ্ছে, ঠিক আছে? আপনি বাইবিট ইউআইডিটা কোথায় পাবেন? সেটা হচ্ছে আপনি বাইবিটে চলে যাবেন। বাইবিটে চলে আসার পরে আপনি এই যে এখানে ডিপোজিট অপশনটা এখান থেকে ব্যাক যাবেন। ব্যাকে গিয়ে আবার এখানে এই যে হোমে ক্লিক করবেন, ঠিক আছে? হোমে ক্লিক করার পরে উপরে এই যে প্রোফাইল বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে ইউআইডিটা, এই ইউআইডিটা আপনি কপি করবেন। ইউআইডিটার উপরে এই যে কপি বাটনটা উপরে চেপে ধরবেন, একটা ক্লিক করবেন। একটা ক্লিক করলে এই যে ইউআইডিটা কিন্তু কপি হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস ইউআইডিটা কপি করার পরে আপনি কি করবেন? আপনি সরাসরি আবারও সেখানে চলে যাবেন। এই যে এখানে আসবেন। এখানে আসে এই যে এখানে এখানে আপনি ইউআইডিটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এই যে আপনি এই যে সেন্ড বাটনটা আছে, সেন্ড বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আপনি যখন সেন্ড বাটনটা ক্লিক করে দিবেন, সেন্ড বাটনটা ক্লিক করে দেওয়ার পর আর কোনো কাজ নাই, আপনার এটা কিন্তু অলরেডি মানে আপনার সেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আপনারা মূলত এই কাজটা করে নেবেন। তো সব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।